হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদেরকে অলরেডি সাজেশন দিয়ে ফেলছি। সো তোমরা অনেকেই ওই সাজেশনগুলোর উপরে প্র্যাকটিস করতেছো। প্র্যাকটিস করতে করতে তোমাদের অনেকের বোর্ড কোয়েশ্চেনে ঝামেলা হচ্ছে, অর্থাৎ অ্যান্সার দেওয়া আছে আমি জানি টেস্ট পেপারে, তারপরে তোমরা অনেকেই মিলাতে পারছো না বা লজিক্যালি ওইখানে তো আর ব্যাখ্যা দেওয়া নাই, শুধুমাত্র উত্তরটা দেওয়া আছে। কীভাবে কোনটা হলো এটা নিয়ে তোমরা একটু প্রবলেমে পড়ছো। তো আজকে আমাকে একটা স্টুডেন্ট দিয়েছে স্নিগ্ধা, যে বোর্ড কোয়েশ্চেন ভাই এটা একটু সলভ করে দেন। তো সেই ডিমান্ড অনুযায়ী আমি করে দিচ্ছি। এই হারকিউলিসের যেটা এসেছিলো দিনাজপুর বোর্ডে 2019 সালে। দেখো, এরকম এলোমেলো থাকলে আসলে মনে হয় যে ভাইয়া এটা আসলে খুবই কঠিন, কারণ প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের মিল নাই। কিন্তু বোঝা যাচ্ছে এটা হারকিউলিসের একটা প্যাসেজ, যেহেতু হারকিউলিসের নাম লেখা আছে, ওর বাবা যে দেবতা জুপিটার তার নাম লেখা আছে। এবং হারকিউলিস নিয়ে একটা গল্প ছিল ইংরেজি ফার্স্ট পেপারে এইচএসসিতে। তো সেই গল্পেতে আসলে কিন্তু হারকিউলিসের এই যে 12 টাস্ক এটা কিন্তু দেওয়া ছিল, যে হারকিউলিসের সেই বিখ্যাত 12টা কাজ যেটার জন্য সে বিখ্যাত। আসলে হারকিউলিসের গল্পটা আমি তোমাদেরকে সামারি বলে নিই, সামারি বললেই তোমরা কানেক্ট করতে পারবা। দেখো, হারকিউলিস ছিল গ্রিসের একটা লোক, এটা হচ্ছে প্রথম কথা। এবং মনে রাখবা যে একটা তুমি যখন রিয়ারেন্স করবা তখন ওই লাইনটাই তোমাকে নিতে হবে যে লাইনের বাপ মায়ের নাম আছে। তাহলে দেখো, এই যে এখানে আছে হারকিউলিস, ও কে, ওর পরিচয়টা তোমাকে প্রথমে দিতে হবে। সে হচ্ছে একটা গ্রিক মিথিক্যাল হিরো, মানে সে হচ্ছে গ্রিসের একটা পুরাণ কাহিনী। মিথিক্যাল মানে যে হাজার হাজার বছর আগেকার ঘটনা সেখান থেকে নেওয়া। এবং জুপিটারের, বুঝতে পারছো, দেবতার ছেলে, তার মানে দেবতারা ছিল হাজার হাজার বছর আগে, এবং মায়ের নাম ছিল আলমিনা। তো এই হলো ঘটনা। এবং হারকিউলিসের ঘটনাটা আরও সংক্ষেপে তোমাদেরকে বলি, তারপর আমি মিলিয়ে দিচ্ছি, তাহলে তো নিজেই মিলাইতে পারবা। আসলে মানে জাস্ট স্টোরিটা মাথায় রাখবা, ঠিক আছে? আমি তোমাদেরকে স্টোরিগুলো বলে দিব, তোমরা চাইলে আরও ইয়ারেন্স যেগুলো তোমরা প্রবলেম ফেস করবো আমাকে জানাবো, আমি ইয়ারেন্সগুলো সলভ করে দিব। আমি তোমাদেরকে খুব শর্ট স্টোরিটা বলে দিই, ইনশাল্লাহ তাহলে খুব সুন্দর করে মিলাইতে পারবা। হারকিউলিস ছিল হচ্ছে তোমার গ্রিসের একটা চরিত্র, এবং ওর বাবার নাম ছিল জুপিটার। তারপর দেখো, হারকিউলিস কিন্তু নিজে কোনো রাজা ছিল না, দেবতার ছেলে হয়েও রাজা ছিল না, কারণ ওর কাজিন ছিল আসলে রাজা। ঠিক আছে? তাহলে তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে কোনটা ছিল ওর কাজিনের নাম ছিল তোমার ইরুস্থাস। তো এই কাজিনটা হচ্ছে হারকিউলিসকে প্রচণ্ড হিংসা করতো, কারণ সে রাজা হইলেও হারকিউলিস ছিল হচ্ছে তোমার একদম বডি বিল্ডার, অনেক শক্তিশালী। তো এই কাজিন কখনো হারকিউলিসকে সহ্য করতে পারতো না, এবং জানে হারকিউলিস দেবতার ছেলে। তো ও একসময় না একসময় এই ইরুস্থাস মানে ওর কাজিনকে সরায় ওই রাজা হবে। তো হারকিউলিসরা যে রাজ্যে থাকতো, এই রাজ্যের নাম ছিল হচ্ছে তোমার মাইসেন। তো এই মাইসেনের রাজা ইরুস্থাস ও হলো হারকিউলিসকে কঠিন কঠিন কাজ দিত। ধরো হারকিউলিসকে পাঠাইতো, হারকিউলিস ওইখানে একটা সিংহ মানুষদেরকে অনেক ডিস্টার্ব করছে, যাও তো ওটাকে মেরে আসো। তো মনে করতো হারকিউলিস মনে হয় সিংহটাকে মেরে মারতে গিয়ে নিজেই মারা যাবে, কিন্তু দেখা যেত হারকিউলিস সিংহটাকে গলা টিপে মেরে পিঠে করে নিয়ে আসতেছে। ওইটা দেখে ইরুস্থাস আরও ভয়ে আদমরা হয়ে যেত। তারপরও হারকিউলিসকে পাঠাইলো হচ্ছে, তুমি একটা হাইড্রা নামে একটা রাক্ষসী আছে, ওইটাকে তুমি মেরে আসো। তো এরকম 12টা কাজ দিছিল, এটাকে বলা হয় 12 লেবার্স অফ হারকিউলিস। তো এই 12টা কাজে হারকিউলিস হচ্ছে সাকসেসফুলি কী করছিল, সমাপ্ত করছিল, যেগুলোতে প্রত্যেকটাতেই ধাপে ধাপে মৃত্যুর আশঙ্কা ছিল। কিন্তু হারকিউলিস যেহেতু লিজেন্ড, হারকিউলিস কী করছে, সবগুলাই শেষ করছে। তো তার মধ্যে যে হাইড্রার স্টোরিটা, এটাই দিনাজপুর বোর্ডের আসছিল 19 সালে। তো হাইড্রার গল্পটা আমি তোমাদেরকে পার্টিকুলারলি বলবো। হাইড্রা কে ছিল? হাইড্রা ছিল একটা রাক্ষসী, যার ছিল 9টা মাথা। আমরা যেমন আমাদের ভারতীয় পুরাণে আমরা পড়ি যে রাবণের অনেকগুলো মাথা ছিল, সেরকম হাইড্রার 9টা মাথা ছিল। এবং হাইড্রার 9টা মাথা ছিল, হারকিউলিস 9টা মাথা কেটে ফেলবে সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে একটা মাথা কেটে ফেললে সেই জায়গায় 2টা করে মাথা গজায়। তো খুবই সমস্যা। হারকিউলিস কী করতেছে, হারকিউলিস সবসময় এরকম জায়গায় ওর একটা সার্ভেন্ট ছিল, সে সার্ভেন্টকে নিয়ে যাইতো। তো সে সার্ভেন্টকে যখন নিয়ে যাইতো, সে সার্ভেন্ট হচ্ছে হারকিউলিসকে ওই যে কোনো কিছু হেল্প করতে, এগুলো মারার ব্যাপারে। ওর নাম ছিল লোলাস। তো হারকিউলিস হাইড্রার একটা মাথা কাটতেছে, 2টা মাথা হচ্ছে, হারকিউলিস তো টায়ার্ড হয়ে গেছে, কয়টার মাথা কাটবে? কিন্তু ব্যাপারটা ছিল যে ওই হাইড্রার মাঝখানের মাথাটা ছিল তোমার ইমমর্টাল, অর্থাৎ ওই মাথাটা তোমার যদি কি করে কেটে ফেলে তাও কোনো লাভ নাই। তো হারকিউলিস একটা বুদ্ধি বের করলো, অন্যগুলা কেটে পুরায় দিলেও ওই লাস্ট মাথাটাকে সে পাথরের তলায় চাপা দিল। এভাবে হারকিউলিস তার এই কাজটা শেষ করলো। তো এই ঘটনাটা এখানে দেওয়া আছে, একদম সিম্পল। এখন তোমরা আশা করি মিলাইতে পারবা, মিলাই নাও। দেখো প্রথমে দেখো যে কোনটা আছে। প্রথমে আছে হচ্ছে তোমার হারকিউলিস কি একটা গ্রিক মিথিক্যাল হিরো, তাই না? কী ছিল? ও ছিল জুপিটারের ছেলেটা, আমি তোমাকে অলরেডি বলছি। তারপরে হচ্ছে আমি বললাম ও কে ছিল, ও রাজার কাজিন ছিল। তো রাজাটা খুঁজে বের করো, এই যে হিজ কাজিন ইরাস্থাস দ্য কিং অফ মাইসেন মেড হিম আন্ডারগো সাম কঠিন কঠিন কাজ দিত। কিন্তু হারকিউলিস কি এগুলা কাজ কি ভয় পাইতো?
আর কয়টা কাজ দিছিল? 12টা কাজ দিছিল। তাহলে 12টা কাজ কোথায় দিছিল? এই দেখো 4 নম্বরে আছে। দিস হিউজ টাস্ক ইন গ্রিক মিথস আর কল্ড দ্য 12 লেবার অফ হারকিউলিস, অর্থাৎ হারকিউলিসের যে বিখ্যাত 12টা কাজ। তারপরে দেখো আমি বলছি যে এই স্টোরিটা আসলে কিন্তু হাইড্রাকে মারা নিয়ে। তাহলে এই যে 5 নাম্বার না 6 নাম্বারে আছে, ওয়ান অফ দ্য টাস্ক ওয়াজ টু স্লে এ মনস্টার। স্লে মানে হত্যা করা, মনস্টার মানে হচ্ছে রাক্ষস, রাক্ষসী, কল্ড হাইড্রা দ্যাট ওয়াজ র্যাভেজিং দ্য কান্ট্রি অফ আর্গোস। আর্গোস নামে একটা স্টেট ছিল, সে জায়গায় একদম ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। 9টা মাথা, তার মানে ও তো সব কিছু খেয়ে ফেলবে, এটাই স্বাভাবিক, অক্টোপাসের মতো আর কি। এখন হারকিউলিসকে তো এটা মারতে পাঠাবে, হারকিউলিস গেছে, কিন্তু দেখো ওর ফিচারটা আগে আমাদের জানতে হবে। আমি তোমাদেরকে বললাম না 9টা মাথা আছে, তো 9টা মাথার গল্পটা কোথায় আছে খুঁজে বের করো তো। দেখো ইট হ্যাড 9 হেডস, এই যে 5 নাম্বারে আছে, ইট হ্যাড 9 হেডস অফ হুইচ দ্য মিডল ওয়ান ওয়াজ সেড টু বি ইমমর্টাল। বলা হতো যে 9টা মাথার মধ্যে মাঝখানেরটা ছিল অমর, মানে ওই মাথা কখনো মারাই যাবে না। আচ্ছা, তারপর দেখো কোনটা, এখন হারকিউলিস ওরে মারতে গেল, কই হারকিউলিস মারতে গেল কোথায়? হারকিউলিস আর কোথায় আছে? ইনিশিয়ালি কথাটা একটা থাকার কথা। ইনিশিয়ালি হারকিউলিস স্টার্টেড স্ট্রিকিং অফ হিজ হেডস উইথ হিজ ক্লাব। হারকিউলিসের একটা বিখ্যাত ক্লাব ছিল, ক্লাব মানে হলো গদা, ওইটা দিয়ে হারকিউলিস ওর মাথায় একটা একটা করে বাড়ি মেরে ফেলার চেষ্টা করতেছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে দেখো যে ওর মাথা একটা, যখন আমি বলছি তোমাদেরকে কাটে 2টা করে মাথা হয়, এই যে 2 নাম্বারে আছে। স্ট্রেঞ্জলি এনাফ, অদ্ভুতভাবে, হোয়েন এভার হারকিউলিস নকড অফ এ হেড অফ হাইড্রা টু নিউ ওয়ান্স ইরাপ্টেড ইন ডিসপ্লেস, 2টা নতুন করে মাথা গজায়। কি একটা অবস্থা! হারকিউলিসের তো মহা সমস্যা হয়ে পড়লো। কিন্তু হারকিউলিসকে হাল ছাড়ার পাত্র? অবশ্যই না। দেখো হারকিউলিস ওর কি সে সার্ভেন্ট আছে, চাকর আছে, ওকে ডাক দিলে বেটা তুই এদিকে আয়, 2জন মিলে আমরা কি করবো, ওরে মারবো। ইভেনচুয়ালি উইথ দ্য হেল্প অফ লোলাস হিজ ডেভোটেড সার্ভেন্ট, মানে অনুগত শিষ্য, হারকিউলিস সাকসিডেড ইন বার্নিং অল দ্য হেডস এক্সেপ্ট দ্য 9 ওয়ান। হারকিউলিস দেখলো ক্লাব দিয়ে মানে গদা দিয়ে কেটে কোনো লাভ হচ্ছে না, পুরাই দিতে হবে। তো হারকিউলিস কি করলো, একটা ম্যাচ বের করে ওর মাথা সব পুরাই দিল আগুন দিয়ে। এখন একটা মাথা কিন্তু বাকি আছে, ওই মাথা পুরাই দিয়েও কোনো লাভ নেই, কারণ ওটা অমর মাথা। হারকিউলিস বলল ঠিক আছে তুই অমর থাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমি ওইটাকে কী করবো, পুরাবো না, পুরাইলেও তো তুই থাকবি, তোরে আমি চাপা দিব, তুই এখানে মাটির নিচে থাক। তাহলে কি স্টিল চ্যালেঞ্জ, মানে কি একটা বাদ আছে, স্টিল চ্যালেঞ্জ রিমেইন উইথ দ্য ইমমর্টাল, এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। তারপর হারকিউলিস কী করলো, হারকিউলিস বললো যে এটাকে আমি মাটি দিব, কবর দেবো জ্যান্ত। তাহলে জ্যান্ত কবর দেওয়ারটা কই, এই যে হাউএভার উইথ মাচ এফোর্ট হি বুরিড দ্য ইমমর্টাল হেড আন্ডার এ হিউজ রক অ্যান্ড কমপ্লিটেড দ্য টাস্ক সাকসেসফুলি। এর কী করলো, একদম ওটা পুরাই শেষ, মানে মাথা মাটির নিচে দিল, শেষ, ঘটনা একদম সমাপ্ত হয়ে গেল। হাইড্রার ওই মাথাটা কি আর পাথরের নিচ থেকে অনেক গভীর পাথরের নিচে দিছে, আর কি উঠতে পারবে না, তার মানে হাইড্রা কিন্তু এখনও মাটির নিচে আছে, বোঝা যাচ্ছে। তো এই হলো স্টোরি, বুঝতে পারছো? খুবই সিম্পল। দেখো তোমরা রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমি বলবো যে আগে স্টোরিটা জানার চেষ্টা করবা, যে স্টোরিটা ক্লিয়ার হবে না আমাকে বলবা, ভাইয়া আমি অনেকদিন ধরে যেহেতু এটা পড়াই আমার মোটামুটি ইনশাল্লাহ ক্লিয়ার আছে, আমি তোমাদেরকে একদম স্টোরি সুন্দর করে শুনে ক্লিয়ার করে দেবো। এছাড়া রিঅ্যারেঞ্জ ছাড়া অন্য কোনো টপিকের যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে জানাও, লেট মি নো, আই উইল ট্রাই টু সলভ অ্যাজ সুন অ্যাজ পসিবল। একদম সময় নাই। আর তোমাদেরকে একটা টিপসই দিব, বারবার বোর্ড কোয়েশ্চেন সলভ করো, এবং প্রত্যেকটা যে টেস্ট পেপারের বোর্ড বাদে যে টপ কলেজগুলো দেওয়া আছে, টপ কলেজ বলতে আমি বোঝাচ্ছি টেস্ট পেপারে দেখবা প্রত্যেকটা বোর্ডের অনেকগুলো করে কলেজ দেওয়া আছে, তুমি কি করবা, প্রথম 10টা কলেজের তুমি সবগুলা কোয়েশ্চেন 2বার করে সলভ করে যাবে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ কমন পাবে। তো আজকে এখানে শেষ করছি, দ্রুত আবার দেখা হবে, জাস্ট আমাকে জানাও কোনটায় তোমাদের সমস্যা, তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। দেখা হবে বিজয়, আল্লাহ হাফেজ।